আপনি কি একজন প্র্যাকটিক্যাল মানুষ নাকি ইমোশনাল মানুষ? আপনার কি ডিসিশন নিতে একটু বেশি দেরি হয়ে যায়? নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাকে আমার এই এসজি নিউরো সায়েন্স চ্যানেলের উপর। আর আজকের এই ভিডিওর টপিক হলো প্র্যাকটিক্যাল প্ল্যান। মানে আপনি আপনার জীবনে কতটা প্র্যাকটিক্যাল ভাবে জীবনযাপন করেন সেই বিষয়েই আলোচনা করব। এবং আজকের এই ভিডিওয় বোঝার চেষ্টা করব আমাকে বা আপনাকে জীবনের মধ্যে কোন কোন নাম্বার, কোন কোন প্ল্যানেট প্র্যাকটিক্যাল বানাতে সাহায্য করবে। আমার মুখের কথা একদম বিশ্বাস করবেন না। আপনি আপনার বাচ্চার এই ভিডিওগুলোকে দেখে বানিয়ে নিন এবং দেখুন আপনার পরিবার বা আপনার বন্ধুদের মধ্যে এই ধরনের নাম্বার বা প্ল্যানেট যদি বাচ্চাটার মধ্যে প্রেজেন্ট থাকে, তাহলে আমার কথাগুলো দেখবেন 100% মিলে যাবে এবং আপনি দেখবেন আপনি আপনার জীবনে প্রচন্ড প্র্যাকটিক্যাল স্বভাবের হবেন, আনপ্র্যাকটিক্যাল একদমই হবেন না এবং ইমোশনাল স্বভাবের একদমই হবেন না। আপনি শুধু মিলিয়ে দেখুন আমার কথাগুলো। বন্ধুরা, নিউমোলজি অনেক স্ট্রং সায়েন্স, অনেক পাওয়ারফুল সায়েন্স এবং অনেক সুন্দর সায়েন্স। আমার মুখের কথা একদম বিশ্বাস করবেন না। যেগুলো আমি বলছি সেগুলো শুধু আপনি মিলিয়ে মিলিয়ে দেখুন। দেখুন আপনি কতটা প্র্যাকটিক্যাল একজন মানুষ। সমস্ত বিষয় আলোচনা করব। তার আগে আপনি যদি আমার চ্যানেলের ভিডিওয় নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন। এবার আসি মূল আলোচনায়। প্রথমেই দেখুন লসু গ্রিডের মধ্যে একদম নিচের লাইনটা, অর্থাৎ 8, 1, 6 এই তিনটি নাম্বার যদি কারোর বাচ্চাটের মধ্যে প্রেজেন্ট থাকে, তাহলে এই তিনটি নাম্বার বা এই তিনটি প্ল্যানেট আপনাকে প্রচন্ড প্র্যাকটিক্যাল বানাতে সাহায্য করবে। যে কোনো পরিস্থিতি, মানে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, এনারা সব সময় প্র্যাকটিক্যাল ভাবেই ডিসিশন নেবেন। সব থেকে প্রথমে বুঝবো এই তিনটি প্ল্যানেট কি, এর কারণই বা কি আছে। এবার প্রথম নাম্বার দেখুন, নাম্বার 8। আর এই 8 নম্বরের রুলিং প্ল্যানেট হলো শনিদেব, অর্থাৎ কর্মফলদাতা শনিদেব। শনিদেব আমাদেরকে ডিসিপ্লিন দিয়ে থাকে, প্রচন্ড পরিমাণে হার্ড ওয়ার্ক করতে সাহায্য করে থাকে। এবার দ্বিতীয় নাম্বার হলো নাম্বার 1। আর এই 1 নম্বরের রুলিং প্ল্যানেট হলো সূর্য বা সান। আর এই 1 নম্বর বা সূর্য আমাদেরকে লিডারশিপ বা নেতৃত্ব দিতে সাহায্য করে এবং কমিউনিকেশন বা গুড কমিউনিকেশন পাওয়ার দিয়ে থাকে। এরপর দেখুন তৃতীয় নাম্বার হলো নাম্বার 6। আর এই 6 নম্বরের রুলিং প্ল্যানেট হলো শুক্রাচার্য বা ভেনাস। আর এই শুক্রাচার্য আমাদেরকে লাক্সারি জীবনযাপন দিয়ে থাকে, ফ্যামিলি বা সংসারের মধ্যে সুন্দর রিলেশনশিপ গড়ে তুলতে সাহায্য করে থাকে। তো যাদের বাচ্চাটের মধ্যে এই তিনটি নাম্বার বা এই তিনটি প্ল্যানেট প্রেজেন্ট থাকে, তাদেরকে আমি প্র্যাকটিক্যাল বা ভেরি প্র্যাকটিক্যাল মানুষ বলে থাকি এবং এনারা প্রচন্ড লজিক্যাল স্বভাবের হয়ে থাকেন। আপনারা দেখবেন এনারা যে কোনো ডিসিশন নেওয়ার আগে হোয়াট, হোয়েন, হাউ, কি, কখন, কিভাবে, কেন, কি উপায়ে, কিভাবে, এই সমস্ত কিছু কোয়েশ্চেন না করে নিজের ডিসিশনের দিকে আগাবেন না। এই সমস্ত কিছু না জেনে এনারা কখনো ডিসিশন নিতে চান না। মানে এনারা কখনোই ইম্পালসিভ হয়ে কোনো ডিসিশন নেবেন না। এনারা প্রচন্ড লজিক্যাল স্বভাবের হয়ে থাকেন এবং ভেরি ভেরি অ্যানালিটিক্যাল স্বভাবের হয়ে থাকে। বন্ধুরা, এই ধরনের 8, 1, 6 যদি কারোর বাচ্চার প্রেজেন্ট আছে, এরকম মানুষ যদি আপনার জানা থেকে থাকে, মানে সেটা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ কারোর হতে পারে বা আপনার বন্ধু বান্ধবীদের মধ্যে কারোর হতে পারে। যদি দেখেন তার বাচ্চাদের মধ্যে 8, 1, 6 প্রেজেন্ট থাকে, তাহলে আমি গ্যারেন্টির সাথে আপনাকে বলে দিচ্ছি এনাদের সাথে তর্কে একদমই জিততে পারবেন না। কারণ সব সময় এনারা নিজের কথাকে সামনে আগিয়ে রাখবেন, লজিক্যালি ভাবে রাখবেন। এনাদেরকে আপনি খুব ভালোভাবে লক্ষ্য করে দেখবেন, যে কোনো কনভারসেশন হোক, যে কোনো আর্গুমেন্ট হোক, এনারা সব সময় চেষ্টা করবেন নিজের কথাকে আগে রেখে কিভাবে নিজে জিতবো। আর যদি কখনো কোনো কারণে নিজে যদি একটু লুজার বা হেরে যাওয়ার মুহূর্ত আসে, তাহলে সঙ্গে সঙ্গে তারা চিন্তা করবেন নিজের কথাকে আরো ভালোভাবে লজিক্যালি ভাবে কিভাবে আগে রাখবো এবং নিজের কথাটা কি সব থেকে উপরে রেখে জেতার মতো
বা নিজের কথাকে মূল্য দেওয়ার মতো জায়গায় পৌঁছাতে পারবো। সেই জন্য এনারা প্রচন্ড অ্যানালিটিক্যাল এবং ভেরি লজিক্যাল স্বভাবের মানুষ হয়ে থাকেন। এছাড়াও এনারা কিছুটা ফিক্সড মাইন্ডসেটের হয়ে থাকেন। যদি কোনো জিনিস মাথার মধ্যে একবার ঢুকিয়ে নেন তাহলে সেখান থেকে এনাদের বোঝানোটা খুবই মুশকিল হয়ে যায়। এনারা জিদ্দি স্বভাবের কিছুটা হয়ে থাকে। এছাড়াও এনারা ছোট ছোট জিনিসে খুবই ডিপে চিন্তা ভাবনা করেন। সেটা হয়তো এত ডিপে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু এনারা একদম ডিপে চলে যাবেন। এই ডিপ চিন্তা ভাবনা করার কারণে এনাদের কিছু কিছু সময় কাজের মধ্যে ডিলে আসতে পারে। অতিরিক্ত চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেওয়ার কারণে এনাদের ডিলে অনেক সময় বেশি দেখা যেতে পারে। তবে এনারা লাইফের মধ্যে খুব ভালো সাকসেসফুল হতে পারেন, কারণ এনারা ইমোশনালি কোনো ডিসিশন নেন না। মন থেকে বা ইমোশনালি ভাবে কোনো ডিসিশন এরা নিতে চান না। এনারা ইমোশনালি ফুল একদমই নন। এনাদেরকে বোকা বানাতে আপনার প্রচন্ড সমস্যা হতে পারে, একদম পারবেনই না বলা যেতে পারে। এছাড়াও বন্ধুরা, আপনারা হয়তো একটা হিন্দি প্রবাদ শুনে থাকতে পারেন, যেটা হলো বাল কি খাল নিকালনে মে মাহির হতা হ্যায়। এই 8-1-6 যার বাচ্চাটের মধ্যে প্রেজেন্ট থাকবে তারা বাল কি খাল নিকালনে মে মাহির হতা হ্যায়। এনারা প্রচন্ড অ্যানালিটিক্যাল স্বভাবের এবং লজিক্যালি হয়ে থাকেন। এনাদের সাথে তর্কে আপনি একদম জিততে পারবেন না। আপনি মিলিয়ে দেখুন, আপনার বাচ্চাটে যদি না থাকে, আপনার পরিবার বা আপনার বন্ধু বান্ধবের যদি কারোর বাচ্চাটে এই নাম্বারগুলি প্রেজেন্ট থাকে, তাহলে এনারা প্রচন্ড প্র্যাকটিক্যাল স্বভাবের হবেন এবং প্রচন্ড তর্ক বা আর্গুমেন্টেটিভ স্বভাবের হবেন। এছাড়াও কিছুটা কৃপণ স্বভাবেরও হতে পারেন। এছাড়াও বন্ধুরা, এই 8-1-6 যদি আপনার বাচ্চাটের মধ্যে প্রেজেন্ট থাকে, তাহলে আপনি খুব ভালো বিজনেসম্যান হতে পারেন। এই 3টি নাম্বার খুব ভালো প্রসপেরিটির নাম্বার, কারণ এনারা জীবনের মধ্যে ভুল খুব কম করে থাকেন, কারণ এনারা খুব ছোট ছোট জিনিসকে ভেবে চিনতে ডিসিশন নিয়ে থাকেন। ইমোশনালি কোনো ডিসিশন এনারা নেন না, সব সময় লজিক্যালি বা প্র্যাকটিক্যালি এনারা ডিসিশন নিয়ে থাকেন। সেই কারণে এনারা খুব ভালো সফলতা অর্জন করতে পারেন। তো বন্ধুরা, আমার কথাগুলি আপনারা একদম বিশ্বাস করবেন না। এই লাইন যদি আপনার বাচ্চাটের মধ্যে প্রেজেন্ট থাকে, তাহলে আমার কথাগুলি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যদি আপনার বাচ্চাটের মধ্যে এই নাম্বারগুলো প্রেজেন্ট না থাকে, দেখুন আপনার আত্মীয় স্বজনের মধ্যে, আপনার বন্ধু বান্ধবের মধ্যে কারোর যদি এই নাম্বার 3টি প্রেজেন্ট থাকে, এই ভিডিওটা তাদেরকে শেয়ার করে দিন। বা আপনিও তার পরিচিত যদি হয়ে থাকেন, তাহলে তাদের স্বভাব চরিত্র আপনিও বুঝতে পারছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে, যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধু আত্মীয় স্বজন পরিবারের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওয়, পরের নতুন ইনফরমেটিভ ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের অবশ্যই খেয়াল রাখবেন। ধন্যবাদ।